৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, ঐক্যমত্য কমিশনকে জানালো বিএনপি। নির্বাচনকালে জরুরি অবস্থা নয়, মতামত এনসিপি। সেনাপ্রধানকে ইঙ্গিত করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য, রাজনৈতিক স্ট্যান্ডবাজি। নেত্র নিউজকে জানালো সেনা সদর। গাজীপুরের কোনাবাড়িতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। পুলিশের ধারণায় স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। এবং ঈদের সময় ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন। সবাইকে স্বাগত এশিয়া নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪কে এক কাতারে আনা হয়েছে। এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও তারা মনে করে না। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। একই দিনে মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির পক্ষ থেকেও। এ সময় তারা কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টির সাথে একমত পোষণ করেন। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, কোনো পরিস্থিতিতেই নির্বাচনকালীন জরুরি অবস্থা জারি করাকে এনসিপি সমর্থন করে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপি সহ বেশ কয়েকটি দল রবিবার সংস্কার কমিশনের মতামত জমা দেয়। গণতন্ত্র সংগ্রামের জন্য সংস্কার কমিশনে আসা অনেক বিষয় নিয়ে একমত রাজনৈতিক দলগুলো, তবে কিছু বিষয় সংস্কারের পরামর্শ দিয়েছেন বলে জানান তারা। জাতীয় নাগরিক পার্টির ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টির সাথে একমত পোষণ করেন। সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত ৪ মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে ৩ মাস, আমরা বলেছি এটা ৭০ থেকে ৭৫ দিন হয় যথেষ্ট। যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। সংস্কার কমিশনের নির্বাচনী এলাকা নির্ধারণের পাশাপাশি এনআইডি পুরোটাই নির্বাচন কমিশনের আওতায় রাখা সহ বেশ কিছু দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার, সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং নির্বাচন কমিশনের আইন আছে, যেটা মৌলিক অধিকার জনগণের, সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে। গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই অন্য কিছু নয়। গত শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। নেত্র নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, নেত্র নিউজে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই ১১ মার্চ এই বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ির কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে গাজীপুরের
কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের মেয়ে সন্তান নাদিয়া আক্তার। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, অনেক দিন ধরেই নানা বিষয় নিয়ে এই পরিবারে কলহ চলছিল। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গত শনিবার রাত আনুমানিক 11:30টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। ঘুম থেকে না ওঠায় সকাল 6:30টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ঈদ উপলক্ষে আগামী 25 হতে 28 মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর রতনপুর রেললাইন সংলগ্ন মাঠে খেলতে গিয়ে মিরাজুল ইসলাম নামে 6 বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। মিরাজ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। নিখোঁজের 14 দিন পার হয়ে গেলেও এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। আসরে 4:30টার সময় বাসা থেকে বের হই। সন্তানটা হারাইছে মা। গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নূর আলমকে অপহরণের অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত আওয়ামী লীগ নেতাকে বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা হল মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়া, জাতীয় নাগরিক নেতা ইমন মোল্লা, তার সহযোগী জয় হাসান ও সাকিব রহমান, সাংবাদিক জিয়াউস সাদাত জিয়া। এ সময় ফেনীতে বকেয়া বেতন আদায়সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানের কর্মীরা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। এ সময় জেলা প্রাণী সম্পদে বই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি রাজীব পালের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রেদওয়ান, রফিকুল ইসলাম ও স্বপন চন্দ্র পাল। শরীয়তপুরের জাজিরায় বাসের ধাক্কায় ব্যবসায়ী শাকিল মিয়া নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়কে এই মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহত শাকিল মিয়ার মামা জুয়েল রানা, অভি, বড় ভাই রিয়াজ মল্লিক, চাচা সনেট মল্লিক ও MSM সোহেল রানা সহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা ঘাতক বাস চালককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশি বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিণত না হয়, এই জন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। পাবনার ঈশ্বরদীর আমতলা মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক সেকান্দার আলী সেকেন্ড সহ আরও অনেকেই। ফতুল্লা নিউ দাপা টিসিবি গুদামে নারায়ণগঞ্জ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা তেজগাঁ আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি ছিলেন দাপা টিসিবি গুদাম ইনচার্জ অফিসার সাইদুর রহমান, বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল ও
নারায়ণগঞ্জ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম জয় সহ আরও অনেকেই। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে নরসিংদীর বেলাবতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহজাহান সহ আরও অনেকেই। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা সহ বিশ্বব্যাপী মুসলিম নিপীড়নের প্রতিবাদে খুলনার ফুলতলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের বিপ্লবী জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। নাজমুস সাদাত মাহাদির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ হাসান টিটো, শিরোমণি ইয়াং সোসাইটির আহ্বায়ক মুরসালিন হোসেন সহ আরও অনেকেই। কুমিল্লায় নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফাইন্ড কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিম সেলিম রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উতবাদুল বাড়ি আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু সহ আর অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 100 বছরের পুরনো বড় বিল থেকে কাতরা দাড়িকান্দি খাল খননের কাজ শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অর্থায়নে খাল খননের কাজ শুরু করা হয়। সকালে খাল খননকালে ওয়ার্ড বিএনপির সহসভাপতি মনির হোসেন বলেন, খালটি খননের ফলে অনেক আবাদি জমি চাষের আওতায় আসবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলা বর্ষণে 2 শিশু সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। গত নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ইসরায়েলে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের কোনো হামলা চালায়নি। ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার সকালে 6টি রকেট ছোড়া হয়, এর মধ্যে 3টি সীমান্তেও অতিক্রম করেছিল। চট্টগ্রাম মহানগরে জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এম হাশেম রাজুর সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমন্বয়ক প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমিতির সিনিয়র সদস্য এনামুল হকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম এবং সমিতির সদস্য শহীদ তানভীরের বাবা বাদশাহ, সহসভাপতি নূর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় জুলাই বিপ্লবে নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপ থানার সামনে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইয়াসির আরাফাত। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী ইয়াসির আরাফাত। এ সময় তিনি বলেন, গত 19 মার্চ আবুল কালাম এবং মহিউদ্দিনের ইন্ধনে এম.এ. আজিজের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাই জীবনের নিরাপত্তা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। হতদরিদ্রদের মাঝে জাকাত বিতরণকালে এই কথা জানান তিনি। পটিয়া উপজেলার ছন্ডা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ডক্টর এম মাইনুদ্দিন চৌধুরী লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেফোডিল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর ABM আলাউদ্দিন চৌধুরী হাসান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেসার সহ আরও অনেকেই। ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর খালপাড় উত্তরা প্রেস ক্লাবের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর, তুরাগ থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আলম ব্যাপারী ও সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। ৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, ঐক্যমত্য কমিশনকে জানালো বিএনপি। নির্বাচনকালে জরুরি অবস্থা নয় মতামত এনসিপি। সেনাপ্রধানকে ইঙ্গিত করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি, নেত্র নিউজকে জানালো সেনা সদর। গাজীপুরের কোনাবাড়িতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। এবং ঈদের সময় ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।